একটা বাচ্চা করছে তো বড় সুপারি গেছে রাত্রে रेडी का দিয়ে দিচ্ছে রক্ত তারা দিয়েছে 50-এর উপর হইল। এটা নিঃসন্দেহে খুব উৎসাহব্যঞ্জক। যারা এখন অব্দি রক্ত দিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমি নিশ্চিত তাদের অধিকাংশ হয়তো শেষ পর্যন্ত রক্ত দিতে পারবেন। আমি শুনলাম মহিলারা এসেছিলেন কিন্তু রক্তাল করার কারণে তাদের কাছ থেকে রক্ত নেওয়া সম্ভব হয়নি। এটাই সারা জীবনের অভিজ্ঞতা। এবং প্রশ্ন যেটা দেখা যাচ্ছে হাসপাতালে গেলে তো রক্ত পাওয়া যাচ্ছে না, এবং রোগীকেই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে এবং যারা পাচ্ছে না তারা ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে। এর থেকে যেটা মনে হচ্ছে সরকারের দিক থেকে রক্ত সংগ্রহ এবং এটা যোগান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। বা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন এবং সরকারের বিভিন্ন অফিস আদালতে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করে যদি এই রক্তদানে অংশগ্রহণ করানো না যায় তাহলে এই সমস্যাটা থাকবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে, কিন্তু এটা নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে না, স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে। সিনিয়র ডাক্তার জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন এটা ঘটনা না, বরং যারা এখন MBBS কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম নিতে পারে না, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। একটা অস্বাভাবিক অবস্থাতে তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় কাজ, সবটা মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি IGM সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা কমে যাচ্ছে। এখন কিসের ভিত্তিতে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নাকি ভীষণ উন্নতি অগ্রগতি হচ্ছে। এখন বাস্তব অভিজ্ঞতা যে পত্রপত্রিকায় আমরা যা প্রতিনিয়ত দেখছি, তথ্যাদি যা বেরিয়ে আসছে, সাধারণ ডাক্তারবাবুদের যে প্রতিক্রিয়া, রোগীদের এবং তাদের পরিবারের লোকদের যে প্রতিক্রিয়া, তাতে তো সরকারের এই বক্তব্যের সাথে বাস্তবতাটা কিন্তু মিলছে না। তো এই বাস্তব তথ্যের সাথে সঙ্গতিহীন বক্তব্য উপস্থিত করে, আমি অসত্য বা মিথ্যা বলছি না, যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন তাহলে তো সরকার সম্পর্কে
এমনিতেই ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, বিভ্রান্তি আরও বাড়ছে, আরও বাড়বে। আমরা যেটা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। ডাক্তার পাস করে বসে আছে আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে, নার্স পাস করে বসে আছে, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদের কেন নিয়োগ করা হচ্ছে? তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার, এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তো দেওয়ার ব্যবস্থা করা দরকার। এগুলো যদি করা না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কী? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে, এবং স্কুলে মাস্টার নাই, এবং ঠিকমতো ক্লাস টাস হয় না। বাচ্চারা সকালবেলা আসছে, বাচ্চাদের নিয়ে মা বাবারা 6:30 বাজার আগেই স্কুলে চলে আসছে, কিন্তু 1-2টার বেশি ক্লাসও হচ্ছে। 10:30 11টায় তাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে। মা বাবাদেরও জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকছে না, আজকে কী পড়ানো হলো, কী পড়েছো, কতটা কী বুঝতে পেরেছো। এই যে দুটো জায়গায় এই ঘটনাটা চলছে, এটা কিন্তু আমাদের বর্তমান নবীন প্রজন্মের ছেলেরা নেবে, তারাই তো ভাবি দেশের নাগরিক হবে, তারাই দায়িত্ব নেবে। তাদেরকে যদি ডেভেলপ করার জন্যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ব্যাপারে যদি সরকার নজর না দেয়, তাহলে কী করে তারা ভবিষ্যৎ দিনে যথার্থ নাগরিক হিসাবে দেশ পরিচালনা, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। এই জায়গাটা আমাদের যা মনে হচ্ছে, সারা দেশের যে অভিজ্ঞতা, ত্রিপুরাতেও যেখানে বিজেপি শাসন আছে সমস্ত জায়গায় খুব উদ্দেশ্যমূলকভাবে এই জায়গাটা তারা অবহেলা করে চলেছে। এটার বিরুদ্ধে তো লড়াই, আন্দোলন, সংগ্রাম চলছে, কিন্তু আগামী দিনে আরও তীব্র, আরও ব্যাপক করতে হবে। এছাড়া কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার, এটাই বক্তব্য। আমি বলবো, আজকে যে সংগঠন তাদের রাজ্যের সম্মেলনের আগে এই রক্তদান শিবিরের আয়োজন করলো, প্রত্যেক বছর তাদের রাজ্য সম্মেলন হবে না, কিন্তু তারা যাতে এই সংগঠনের উদ্যোগে প্রত্যেক বছর অন্তত একবার এরকমভাবে রক্তদান শিবিরের আয়োজন করে এবং অন্যান্যদেরকেও উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এই প্রয়াসটা তারা অব্যাহত রাখুক, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। বন্ধু, তোমার 8টা 5টা করো, হ্যাঁ তো বড়